খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ। এখানে শুরুতে যে নিয়মটা রয়েছে, যখন আজকের পর থেকে এরকম বাংলা কথা বলবো যে আমি কোন একটি কাজ এখনো করিনি, কোন একটি কাজ কি এখনো করিনি, সেই ক্ষেত্রে আই এম ইয়েট টু, আই এম ইয়েট টু এরপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যত বলতে পারবো তত ইংলিশ হয়ে যাবে। আই এম ইয়েট টু রিড, আমি এখনো কি পড়িনি। আই এম ইয়েট টু ইট, আমি এখনো খাইনি। আই এম ইয়েট টু গো, আমি এখনো যাইনি। আই এম ইয়েট টু প্লে, আমি এখনো কি খেলিনি। সবাই পারবো। যে কোনো একটি কাজ এখনো কি করিনি, যেই কাজটা করেনি তাকে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিব, তার সাথে দেখব অ্যামিজার থেকে কে হয়, তারপর ইয়েট টু, ইয়েট টু এরপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। আই এম ইয়েট টু রিড, আমি এখনো কি পড়িনি। আই এম ইয়েট টু ইট, আমি এখনো খাইনি। সবাই পারবো। ওকে, পরের যে নিয়মটি রয়েছে, যখন বলবো, যখনই বলবো যে কোন একটি কাজ কি করতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি সেখানে যেতে চাই, আমি কাজটা করতে চাই, যে কোনো একটি কাজ কি করতে চাই, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দেব তাহলেই হবে। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। সবাই পারবো। আই এম ইয়েট টু রিড, আমি কি এখনো পড়িনি। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই এম ইয়েট টু ইট, আমি এখনো খাইনি। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই এম ইয়েট টু গো, আমি এখনো যাইনি। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। খুবই সহজ। ওকে, পরের যে নিয়মটা রয়েছে, যখন এমন বাংলা কথা বলি যে আমি এখানে এসেছি কাজটা করতে, আমি এখানে এসেছি তার সাথে দেখা করতে, আমি এখানে এসেছি পড়তে, সেই ক্ষেত্রে আই এম হেয়ার টু, আই এম হেয়ার টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব তাহলে হয়ে যাবে। আই এম হেয়ার টু রিড, আমি এখানে এসেছি কি পড়তে। আই এম হেয়ার টু প্লে, আমি এখানে এসেছি কি খেলতে। আই এম হেয়ার টু লার্ন, আমি এখানে শিখতে এসেছি। সবাই পারবো। আই এম হেয়ার, আই এম হেয়ার টু, টু এরপরে শুধু যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব। সবাই কিন্তু এরকম কথাগুলি ইংলিশে বলতে পারবো। আই এম ইয়ার টু রিড, আমি এখনো কি পড়িনি। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই এম হেয়ার টু রিড, আমি এখানে পড়তে এসেছি। খুবই সহজ কিন্তু। পরের নিয়মটা দেখি, যখন বলি যে আমাকে কাজটা করতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ডান্স, আমাকে নাচতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। সবাই পারবো। ওকে, পরের যে নিয়মটা, কোন একটি কাজ কি অবশ্যই আমি করব, আমি অবশ্যই সেখানে যাব, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আই মাস্ট, আই মাস্ট এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। খুবই সহজ। এই 5টি নিয়ম যদি আমাদের জানা থাকে, শত শত বাক্য তৈরি করতে পারবো। কোন একটি কাজ এখনো করিনি, আই এম ইয়ার টু এরপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা। আমি কোন একটি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা। আমার, আমি এখানে এসেছি কোন একটি কাজ করতে, আই এম হেয়ার টু এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা। আমাকে কোন একটি কাজ করতে হবে, আই হ্যাভ টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। আমি কোন একটি কাজকে অবশ্যই করব, আই মাস্ট এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করব তাহলেই হবে। যদি এভাবে শিখতে পারি, এই কৌশলগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম শত শত কথা সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই